ভারতীয় দলের সঙ্গে কলম্বোয় যোগ দিলেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগারকার। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আছি কলম্বোয় ভারতীয় দলের টিম হোটেল অর্থাৎ সিটি অফ ড্রিমসে, এবং কিছুক্ষণ আগেই ভারতীয় দল রওনা হলো গলের উদ্দেশ্যে, যেখানে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 15ই আগস্ট থেকে। এবং তার আগে কিন্তু গোটা দল কিন্তু আজকে রওনা হলো। ঘড়ির কাঁটায় ঠিক 12টার সময় টিম ভারতীয় দল গলের উদ্দেশ্যে রওনা হলো। এবং আজকে ট্রাভেল ডের জন্য কিন্তু ভারতীয় দলের কোনো ট্রেনিং সেশন নেই। এবং আগামীকাল অর্থাৎ 12 তারিখ, 13 এবং 14 এই 3 দিন ভারতীয় দল গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রস্তুতি সারবে। 3 দিন প্রস্তুতি সারবে বিফোর দ্য অল ইম্পর্টেন্ট ফার্স্ট টেস্ট ম্যাচ অফ দ্য সিরিজ। অবশ্যই অজিত আগারকার নিয়ে বলতেই হয়, কেননা নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক সমালোচনা হয়েছে সাম্প্রতিককালে। সুতরাং অজিত আগারকারের মতামত, যদিও ট্যুরিং পার্টিতে ইটস অল অ্যাবাউট দ্য টিম ম্যানেজমেন্ট, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য কোচ, যে যারা ডিসাইড করে দ্য প্লেয়িং কম্পোজিশন। অবশ্যই গলে যেটা আমাদের কাছে খবর, যে ইট মাইট জাস্ট ফেভার দ্য স্পিন বোলার শ্রীলঙ্কা। আপনারা জানেন যে যদিও এখনও দল ঘোষণা করেনি, বাট ইট ইজ এক্সপেক্টেড যে আজকালের মধ্যে তারা দল ঘোষণা করে দেবেন। অবশ্যই দে হ্যাভ আ স্পিনার ইন দ্য লাইকস অফ প্রভাত জয়সূরিয়া। তো সুতরাং এবং ভারতীয় দলেও কিন্তু চারজন স্পিনার আছে। তবে আমার যা ধারণা, যে অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট টেস্ট দুই পেসারই ভারতীয় দল যাবে। সেক্ষেত্রে হয়তো মোহাম্মদ সিরাজের সঙ্গে নতুন বলটা শেয়ার করতে পারে গুরনুর ব্রার। যদিও প্রসিদ্ধ কৃষ্ণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অ্যাজ ফার অ্যাজ দ্য স্পিনার্স আর কনসার্ন, 3 স্পিনারেই যেতে পারে ভারতীয় দল: রবীন্দ্র জাদেজা, মানব সুতার এবং কুলদীপ যাদব। গতকালও যে প্র্যাকটিস সেশনটা হয়েছিল তাতে কিন্তু দীর্ঘক্ষণ বোলিং করতে দেখা যায় এবং শেষের দিকে অনেকক্ষণ ব্যাটিং করে। এবং দেখুন, কুলদীপকে কিন্তু না খেলানোটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে শ্রীলঙ্কার কন্ডিশনে কিন্তু আমার মনে হয় যে কুলদীপ শুড বি অলওয়েজ বি প্রেফার্ড ইন দ্য প্লেইং 11। তবে পুরোটাই কিন্তু এখন টিম ম্যানেজমেন্টের ওপরে। আগামীকাল তারা গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গিয়ে উইকেট পরখ করে 2 দিন ধরে প্র্যাকটিস করার পরেই কিন্তু একটা প্লেইং 11 নিয়ে একটা ক্ল্যারিটি আসবে যে ভারত কি প্লেইং 11-এ যেতে পারে। অবশ্যই 14 তারিখে কিন্তু দুই দলের ক্যাপ্টেন ট্রফি আনভেলিং আছে, এবং সেই দিনেই কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। তো যাবতীয় আপডেট অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো গলে পৌঁছে। এবং অবশ্যই আমাদের সিনিয়র কলিগ সুভান চক্রবর্তী এবং শ্রমিক দাও কিন্তু যোগ দেবে আমাদের সঙ্গে গলে। তো চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায় এবং যাবতীয় আপডেটের জন্য ভারত শ্রীলঙ্কা সিরিজ থেকে। এখন এ পর্যন্তই। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই যে সাপোর্টটা আপনারা করে এসছেন এতদিন ধরে, সেভাবেই সাপোর্ট করতে থাকুন বাই ওয়ে অফ লাইক, শেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইবিং টু রেড স্পোর্টস বাংলা। তো দেখা হবে পরবর্তী ভিডিও। আপাতত সাইন অফ করছি কলম্বোর হোটেল থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।
আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।